হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের পোস্টমাস্টার যে ছোট গল্পটি আছে সিলেবাসে, এই পোস্টমাস্টার গল্পটা কিছুটা আলোচনা করব এবং যেটুকু আলোচনা করব সেখান থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সিলেবাসে মোট 4টে ছোট গল্প আছে, তোমরা জানো, পোস্টমাস্টার, জীবিত মৃত, ছুটি আর বলাই। আজকে তোমাদের পোস্টমাস্টার আলোচনা শুরু হচ্ছে এবং এটা পোস্টমাস্টার গল্পের 1 নম্বর ক্লাস। দেখো, প্রথমে আমি টেক্সটটা আলোচনা করছি, তোমরা বুঝে নাও, আর এখান থেকেই আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দেখো, প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। তাহলে কি, প্রথম যখন পোস্টমাস্টার কাজ আরম্ভ করে তখন তাকে কোন গ্রামে আসতে হয়? উলাপুর গ্রামে। ঠিক আছে, এইগুলো থেকেই প্রশ্ন আসে। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে। তাহলে গ্রামের নিকটে কি আছে? একটা নীলকুঠি আছে। তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। তারপর কি বলা হচ্ছে দেখো, আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। প্রশ্ন আসতে পারে, পোস্টমাস্টার কোথাকার ছেলে? কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামে মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। এবার কি বলা হচ্ছে দেখো, একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস। তাহলে অফিসটা কোথায়? তাহলে বুঝতে পারছো, অদূরে একটি পানাপুকুর এবং তার চারিপারে জঙ্গল। কুটির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যেন সমস্ত দিন তরু পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটাইয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছ কাটাইয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। কারণ তিনি শহরের ছেলে, শহরে এগুলোই থাকে, অর্থাৎ সূর্যকে কিন্তু দেখা যায় না। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয়। তাহলে পোস্টমাস্টার কিন্তু নিজে রান্না করে, মনে রাখবে, পোস্টমাস্টার নিজে রান্না করে। গ্রামের একটি মাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। সে কিন্তু কাজকর্ম করিয়ে দেয়, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, চারটি খাইতে পায়। মেয়েটির নাম হচ্ছে রতন। অর্থাৎ পোস্টমাস্টারের কাছে যে কাজ করে দেয় তার নাম হচ্ছে রতন। রান্না কিন্তু পোস্টমাস্টার নিজে করে, সেটাকে কিন্তু মাথায় তোমরা রাখবে। বয়স 12-13, অর্থাৎ সেই রতন যে মেয়েটা পোস্টমাস্টারের কাছে কাজকর্ম করে তার বয়স কত? 12-13 বছর। তার পিতামাতা কেউ নেই, ঠিক আছে। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোহালঘর হইতে ধূম কুণ্ডলী বলছে দেখো, কুণ্ডলী হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরের গ্রামের নেশাখোর বাউলের দল খোলকর্তাল বাজাইয়া উচ্চ স্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয় ঈষৎ কম্পন উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই তিনি ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছো? পোস্টমাস্টার, তুই কি করছিস? পোস্টমাস্টার বলতো, কি করছিস? রতন বলতো, এখনই চুলা ধরাতে যেতে হবে হেঁসেলের। পোস্টমাস্টার, তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া
দুটি গাল ফুলিয়া কালিকায় দেখো কলিকায় কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইতে পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কথক কথক মনে পড়ে, কথক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত। তাহারই মধ্যে দৈবাত দৈবাত দুটো একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট্ট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটা তার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন অলস্যক্রমে পোস্টমাস্টার আর রাঁধিতে ইচ্ছা করিত না। পোস্টমাস্টারের আর রান্না করতে তখন ইচ্ছা করতো না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়া খান কয়েকটা রুটি সেঁকাইয়া আনিত। তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত। এবার এই যেটুকু তোমাদের পড়ালাম আজকে, এখান থেকে গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো এখান থেকে দেখো। প্রথম প্রশ্ন, পোস্টমাস্টারকে প্রথম কোথায় এসে কাজ শুরু করতে হয়েছিল? তোমরা টেক্সটে দেখেছো, উলাপুর গ্রামে। পরের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো কি বলা হচ্ছে, উলাপুর গ্রামে নতুন পোস্ট অফিস স্থাপিত হওয়ার প্রধান কারণ কি ছিল? কুটির সাহেবের উদ্যোগ। নেক্সট, কলিকাতার ছেলে হয়ে পোস্টমাস্টার উলাপুর গ্রামে এসে কেমন লেগেছিল? দেখো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে জলের মাছকে ডাঙায় তোলার মতো দশা হয়েছিল। পোস্টমাস্টারের অফিসটি কেমন ছিল? পোস্টমাস্টারের অফিসটি একটি অন্ধকার আটচালা ছিল। পোস্টমাস্টারের অফিসের কাছাকাছি কি ছিল? পোস্টমাস্টারের অফিসের কাছাকাছি একটি পানাপুকুর ও জঙ্গল ছিল। কুটিরের গোমস্তা ও অন্যান্য কর্মচারীদের সাথে পোস্টমাস্টারের মেলামেশা কেন হতো না? দেখো অ্যান্সারটা কি হবে? তাদের ফুসরত ছিল না এবং ভদ্রলোকের সাথে মিশবার উপযুক্ত ছিল না। পোস্টমাস্টার অবসর সময় কি করতে চেষ্টা করতেন? কবিতা লিখতে চেষ্টা করতেন। নেক্সট আছে, পোস্টমাস্টারের বেতন কেমন ছিল? পোস্টমাস্টারের বেতন ছিল অতি সামান্য। পোস্টমাস্টারের কাজকর্ম কে করে দিত? পোস্টমাস্টারের কাজকর্ম কে করে দিত? একজন পিতৃহীন অনাথ বালিকা। নেক্সট, পোস্টমাস্টারের কাজকর্ম করে দেওয়ার বিনিময়ে বালিকাটি কি পেত? দেখো চারটি খাইতে পেত। তারপরে দেখো চারটি খাইতে পেত। পরের প্রশ্ন কি আছে দেখো, বালিকাটির নাম কি ছিল? বালিকাটির নাম ছিল কি? রতন। রতনের বয়স কত ছিল? রতনের বয়স ছিল 12-13 বছর। সন্ধ্যার সময় গ্রামের পরিবেশ কেমন হতো? সন্ধ্যার সময় গ্রামের পরিবেশ, গোয়াল থেকে ধুম উঠতে, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকতো, বাউলেরা গান জুড়ত। পোস্টমাস্টার সন্ধ্যাবেলায় রতনকে ডাকলে সে এক ডাকে আসতো না কেন? দেখো ডাকের জন্য অপেক্ষা করতো কিন্তু এক ডাকে আসতো না। জিজ্ঞাসা করতো, কি গো বাবু, কেন ডাকছো? তারপরে রতনের ছোটবেলার কোন স্মৃতি মনে বেশি উদয় হয়? সে মাছ ধরার কথা, ঠিক আছে, যে ছোট ভাইয়ের সাথে ডোবার ধারে মিছিমিছি মাছ ধরা খেলা। এই ছিল তোমাদের আজকের ক্লাস। এটা তোমাদের পোস্টমাস্টার থেকে 1 নম্বর ক্লাস।